নমস্কার, কেমন আছেন সবাই? তনুর রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো ডাল ফ্রাই। তার জন্য আমি এখানে 200 গ্রাম মতন মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে আমি প্রথমে হালকা করে ভেজে নেব, সেই জন্য শুকনো কড়াইয়ে আমি ডালটা দিয়ে দিয়েছি। যতক্ষণ না ভাজতে গিয়ে সুন্দর একটা মুগ ডালের গন্ধ বেরোবে ততক্ষণ এটাকে ভাজবো। বেশি লাল কিন্তু একদমই করা যাবে না। আমি শুধু মুগ ডাল দিয়ে করছি, আপনারা মুগ আর মসুর ডাল মিশিয়েও কিন্তু এটা করতে পারেন। খুব সিম্পলভাবে আজ আমি দেখাবো, খুব বেশি মশলার ব্যবহার করব না। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করে যাবেন, কে কোথা থেকে দেখছেন সেটাও জানিয়ে যাবেন। কার কার ডাল ফ্রাই খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। এটা লুচি, পরোটা, রুটি যে কোনো খাবারের সাথে খুব ভালো যায়। তো ডালটাকে আমি হালকা করে ফ্রাই করে নিয়েছি। তারপরে এখানে ডালটাকে ভালো করে ধুয়ে আমি কড়াইয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এইবারে আমি মশলার জন্য নিয়েছি এখানে কিছুটা রসুন কুচিয়ে, একটা পেঁয়াজ কুচি, একটুখানি আদা কুচি, কিছুটা ধনে পাতা কুচি, আর তার সাথে নিয়েছি একটা টমেটো কুচি। এরপরে আমি দেখাবো, আমি ফোড়নে নিয়েছি 1 চিমটি হিং, হাফ চামচ জিরে, 1 চামচ মতন রসুন কুচি, হাফ চামচ আদা কুচি, 3-4টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। তো এখানে দেখুন ডালটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। ডালে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, এইটা একদম শুকনো শুকনোই হয়, সেই মাপ বুঝে করতে হবে। তো এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব তেল। তো আমি এখানে 3 চামচ মতন তেল দিয়ে দিয়েছি। তো প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। তার সাথে আমি এখানে দিয়ে দিলাম আদা কুচি আর রসুন কুচি। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন, এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। তারপরে আমি এখানে হালকা ফ্রাই হতেই দিয়ে দিলাম টমেটো কুচিটা। টমেটো কুচিটা দেওয়ার পরে পেঁয়াজ আর টমেটোটা যাতে ভালো করে গলে যায় সেই জন্য একটুখানি আমি এখানে নুন দিয়ে দিলাম। ডালটা যখন আমি সেদ্ধ করতে দিয়েছিলাম তখন নুন দিয়েছি, সেই জন্য নুনটা আমি একটু বুঝে দেব। তারপরে আমি হাফ কাপ মতন জল অ্যাড করে দিয়েছি। এইবারে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো আমি হাফ চামচ করে দিয়ে দিলাম। এখানে আরও অনেকেই অনেক রকম মশলা মেশায়, কিন্তু আমি খুব বেশি মশলা দেব না, কারণ আমার এই ডাল ফ্রাইটা সিম্পলি খেতে ভালো লাগে। তো আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এই মশলার মধ্যে আমি এবারে ডালটাকে দিয়ে দিলাম। এবারে ভালো করে মশলার সাথে ডালটাকে মিশিয়ে নিচ্ছি। এবারে ওটা এক সাইডে হতে থাক ধীরে ধীরে। এবারে আমি তড়কা দেব, সেই জন্য একটা তড়কা প্যানের মধ্যে 1 চামচ ঘি নিয়েছি। দিয়ে দিলাম 2টো তেজপাতা, শুকনো লঙ্কা, 1 চিমটি হিং, সাথে এবারে দিয়ে দেব গোটা জিরে হাফ চামচ, তার সাথে দিয়ে দেব আদা কুচি আর রসুন কুচি, আর সবার লাস্টে আমি এখানে দিয়ে দেব ধনে কুচি করে রেখেছি সেইটা। এটা থেকে সুন্দর একটা স্মেল বেরোলেই হালকা লালচে ব্রাউন করে আমি এটাকে ভেজে নেব। সুন্দর গন্ধ বেরোলেই কিন্তু আমাদের ডালের তরকা একদম রেডি হয়ে যাবে। কতটা সিম্পলভাবেই দোকানের মতন বা রেস্টুরেন্টের মতন ডাল ফ্রাই আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন, সেই পদ্ধতি আমি আজকে শেয়ার করলাম, আমি যেইভাবে বানাই সেটা। তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ধনে পাতা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রাখবেন না। এবারে আমি ডালের মধ্যে তড়কা দিয়ে দিলাম, মানে ফোড়নটা দিয়ে দিলাম। এইবারে 2 থেকে 3 মিনিট মতন এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নিলে আমাদের রেডি ডাল ফ্রাই। নামানোর আগে অবশ্যই আমি একটুখানি
গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। ঘিটা আমি আগেই ব্যবহার করেছি ফোড়নে, সেই জন্য ঘি আর আমি আলাদা করে দিইনি। তবে আজ চলি, দেখা হবে আরও একদিন আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আর একদিন আরেকটি ভিডিওর সাথে। ধন্যবাদ।